বন্ধুরা আসসালামু আলাইকুম। ভিসা ট্রান্সফার আরব আমিরাত, দুবাই, শারজা, যে কোনো জায়গায় আজকে কথা বলতেছি ভিসা ট্রান্সফার নিয়ে এবং পাশাপাশি পার্টনার ভিসা নিয়ে। দুইটা টপিক নিয়ে আজকে কথা বলবো। প্রথমে আপনাদেরকে টপিকটা হলো সেটা হলো ভিসা ট্রান্সফার। ভিসা ট্রান্সফার নিয়ে মাঝখানে একটু সমস্যা হয়েছিল। ভিসা ট্রান্সফারটা আরব আমিরাত একেবারে ক্লোজ করে দিয়েছিল। ক্লোজ বলতে সেটা সিস্টেমে ক্লোজ হয়েছিল, আসলে অফিসিয়ালি কোনো ঘোষণা ছিল না। আমি বলেছিলাম একটা ভিডিওর মাধ্যমে, সেটা অফিসিয়ালি কোনো ঘোষণা না, সেটা একটা সিস্টেমের মাধ্যমে হয়েছে। পরবর্তীতে আবার সেটা চালু হয়েছে। বর্তমানে কিন্তু আপনার ভিসা ট্রান্সফার বর্তমানে আরব আমিরাতে হইতেছে, বিশেষ করে দুবাইতে হইতেছে। ক্যান্সেল ভিসাগুলো সব থেকে বেশি হচ্ছে। আর তাছাড়া অনেকেই আছেন, যেমন ভিজিট ভিসা আপনি যেতে চাচ্ছেন, ভিজিট ভিসায় গিয়ে সেটা স্ট্যাটাস পরিবর্তন করতে চাইতেছেন, তো সেটাও করতে পারবেন। সেটা বিষয় নিয়ে কথা বলতেছি। তবে তার আগে আবার ভিসা ট্রান্সফার নিয়ে আরও কিছু কথা বলতে চাই। সেটা হলো আপনি যদি ক্যান্সেল হয়ে যান কোনো জায়গা থেকে, তাহলে সেই ভিসাটা আপনি অন্য জায়গায় লাগাতে পারবেন, কোনো রকম সমস্যা নাই। আপনি একটা কোম্পানিতে আছেন, সেই কোম্পানিতে চাকরি করতেছেন, কাজ করতেছেন, এখন চাইতেছেন যে সেই কোম্পানি থেকে আপনি অন্য কোম্পানিতে আসতে, ক্যান্সেল হয়ে এসে ভিসা লাগাতে পারবেন। তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এটাই, যে বর্তমান সময়ে আপনি যে ক্যান্সেল হবেন একটা জায়গা থেকে, অবশ্যই এটা মাথায় রাখবেন যে আমি যে ক্যান্সেল হইতেছি কেন হব, কি কারণে হব। আপনি একটা জায়গাতে চাকরি করতেছেন, আপনার ধরুন সাপোজ আপনার 10,000 টাকা স্যালারি, বাংলাদেশি ধরেন, আপনার ধরেন 50,000 টাকা স্যালারি। এখন আপনি একটা জায়গায় অফার পেয়েছেন, আপনাকে 60,000 টাকা স্যালারি দেওয়া হবে। আপনি সেখান থেকে ক্যান্সেল হয়ে চলে আসলেন 60,000 টাকা স্যালারি চাকরি করার জন্য, কিন্তু এসে দেখলেন সেখানে যে জায়গায় 50,000 টাকা আপনি পেতেন, সেই জায়গায় ডিউটি কম ছিল, শান্তি ছিল বেশি, এবং বসও ভালো ছিল, মালিকও ভালো ছিল। সেজন্য আপনি এখন যে জায়গাতে আসছেন 10,000 টাকা বেশি কামানোর জন্য, এসে দেখেন ডিউটিও বেশি, বসও ভালো না, অবস্থা খারাপ। হ্যাঁ, তাহলে কী লাভটা হলো আপনি বলেন? তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ক্যান্সেল হওয়ার আগে বারবার চিন্তা করবেন যে আপনি এক জায়গাতে আরেক জায়গায় যাইতেছেন, সেই জায়গার মানুষ কেমন, কোম্পানি কেমন, সব কিছু। একটা কথা আছে, মানুষে বলে যে প্রথম বই ভালো ছিল। একটা কথা বলে না মানুষ, যে প্রথম বই ভালো ছিল। আসলে কথাটা কিন্তু সত্য। 90% মানুষ কিন্তু দ্বিতীয় বিয়ে করে কিন্তু সুখে থাকতে পারে না। হ্যাঁ, যদি প্রথম বউটা যদি মারা যায়, পরবর্তীতে বিয়ে করলে ঠিক আছে, কিন্তু প্রথম বউকে রেখে দ্বিতীয় বিয়ে যদি আপনি করেন, তাহলে কিন্তু সেখানে আপনি শান্তি কমই পাবেন। সেম টু সেম, আপনি একটা কোম্পানিতে চাকরি করতেছেন, প্রথম মালিককে রেখে যদি আপনি কোনো অযথায় অকারণে, সামান্য ছোটোখাটো কারণে আপনি অন্য জায়গায় চলে যান, আপনার স্বার্থের কারণেই, তাহলে কিন্তু বিপদ আসবেই। তাই ভেবে চিন্তে করবেন। এখন আসি পার্টনার ভিসা। পার্টনার ভিসা আপনারা জানেন যে পার্টনার ভিসা নিয়ে একটা সমস্যা চলতেছে। আগে যেমন একটা লাইসেন্স থেকে পার্টনার ভিসাটা সহজেই হয়ে যেত, এখন আর পার্টনার ভিসাটা সহজে হয় না। একটা পার্টনার ভিসা পেতে চাইলে আপনাকে অনেক কষ্ট করতে হয়, মানে অনেক টাকা দিতে হয়। আগে যেমন একটা লাইসেন্স নেওয়ার সাথে 2টা পার্টনার ভিসা পাওয়া যেত, এখন আর সেটা পাওয়া যায় না। এখন আপনাকে একটা পার্টনার ভিসা বের করতে হলে একটা লাইসেন্স নিতে হবে, একটা দোকান নিতে হবে, সেই দোকান দেখিয়ে কিন্তু আপনাকে পার্টনার ভিসা নিতে হবে। আগে কিন্তু অনেকে পকেট লাইসেন্স বানিয়ে পার্টনার ভিসা 2টা 3টা নিয়ে কিন্তু তারা লাইসেন্স চালাতে পারতো, এখন কিন্তু সেটা হয় না। খরচটাও আগে থেকে অনেকটাই বেড়ে গেছে। সেটা হলো পার্টনার ভিসা বর্তমানে আপডেট। তো আশা করছি বুঝতে পেরেছেন। সবচেয়ে মূল টপিকটা ছিল ভিসা ট্রান্সফার। তো ভিসা ট্রান্সফার নিয়ে আমি এই কথাটাই বললাম, যে সবসময় মাথায় চিন্তা করে আপনার ট্রান্সফার করার চিন্তা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।